আইসিটি বিষয়ের সহজ একটি প্রশ্ন, বাইনারি অ্যাডার বলতে কি বুঝি, তাই না? তো বাইনারি বলতে দুই ভিত্তিক সংখ্যা বোঝায়, তাই আমরা সংজ্ঞা এইভাবে লিখতে পারি। আমি সহজে লিখে দিলাম এখানে সংজ্ঞাটি। যে অ্যাডার দুইটি বাইনারি সংখ্যা যোগ করতে পারে, অর্থাৎ যে অ্যাডার 2 বিট যোগ করতে পারে তাকে বলা হয় বাইনারি অ্যাডার। এখন বাইনারি অ্যাডার সাধারণত দুই ধরনের, যথাক্রমে এই প্যারালাল বাইনারি অ্যাডার এবং সিরিয়াল বাইনারি অ্যাডার। তো অনেক সময় বাইনারি অ্যাডারের গঠনের কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার মিলে কিন্তু বাইনারি অ্যাডার বিশেষ করে কাজ করে। আচ্ছা, আমরা দুইটা বিট যোগ করার জন্য একটা উদাহরণ দেখাচ্ছি। তার আগে একটা কথা বলি, যদি 1 মার্কসের জন্য আসে বাইনারি অ্যাডার কি, উপরেরটুকু লিখলেই হবে। আর যদি 2 মার্কসের জন্য আসে তাহলে এইটুকু সহ আমরা আরেকটু ব্যাখ্যা দিতে পারি, একটা উদাহরণ দিতে পারি বাইনারি অ্যাডারের সাহায্যে যোগফল নির্ণয়। যেমন আমরা এই দুটো যদি যোগ করতে চাই তাহলে এইটা প্রথমে লিখলাম, এই যে এইটা প্রথমে লিখলাম, তার নিচে এটা লিখলাম, এবার দুইটা যোগ করব। তো 0 আর 1 যোগ করে 1 হয়, হাতে কিছু থাকে না, হাতে কিছু না থাকলে 0 হাতে থাকা বোঝায়। সে হাতে থাকা সংখ্যাটা এইখানে এটার সাথে যোগ হবে। তাহলে এখানে 2 বিট যোগ করার জন্য কিন্তু হাফ অ্যাডার দরকার হয়। বাট হাতে থাকা সংখ্যা সহ ক্যারি সহ এটা 3 বিট হচ্ছে এখন। তাহলে 1 আর 1 10, আর ওই 0 তো মূল্য নেই, হাতে থাকা যে 0 ছিল, তাহলে এখানে 10-এর 0, আবার হাতে থাকে 1, হাতের 1 আর এই দুইটা 1, আবার 3 বিট হচ্ছে, 3টা 1 যোগ করে 11, 11-এর 1, হাতে থাকে 1, সে 1 আর এই 1 যোগ করে 10, আর এই 0 10 হচ্ছে, তো সে 0 হাতে থাকে 1, সে 1 বাম দিকে লিখে দিব। তাহলে যোগফল এইটা। তাহলে এই যে যোগ করে দেখালাম আমি এমনিতেই। এখন এটা যদি আমরা সার্কিটের মাধ্যমে যোগ করি তাহলে এই যে সার্কিটটার প্রয়োজন হয় সেটা হচ্ছে বাইনারি অ্যাডার। বাইনারি অ্যাডার 2টা বিট যোগ করতে পারে, এই যে 2 লাইন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।